সম্বন্ধে কিছু বলতে পারবেন? মন্দির সম্বন্ধে কিছু বলতে পারবেন? এটা কেন পোড়ামাতলা নাম হলো? এই গাছটাই হচ্ছে পোড়ামাতলায় পুজো হয়। এখানে বসে আগেকার দিনে নানান পণ্ডিতরা এখানে বসে পড়াশোনা করতেন। তাদেরকে সেই সময় বলা হতো পৌর্ণমা। পৌর্ণমা থেকে পোড়ামা কথা এসছে। মায়ের কোনো মূর্তি নেই। এই গাছ বন্ধুরা, রানীর বাড়ি সোনার মন্দির থেকে এখন বেরিয়ে গেছি। এখন নবদ্বীপ শহরের মাঝখান দিয়ে সোজা চলে যাব পোড়ামাতলায়, পোড়ামাতলা মন্দিরে। তো চলুন আমার সাথে। সোনার মন্দির থেকে পোড়ামাতলা প্রায় 2 কিলোমিটার। আমি আর আমার ভাইপো, আমরা দুজনে মিলে ভাইপোর বাইকে করে এসেছি। প্রায় 65 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া থেকে। এখন বেলা প্রায় 3টে বাজতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পোড়ামাতলায়। ফাইনালি আমরা পোড়ামাতলায় এসে পৌঁছালাম। এখন বাইক পার্কিং করে সোজা পোড়ামাতলা মায়ের মন্দিরে চলে যাব। এই পোড়ামাতলা মন্দিরটি একদম মার্কেটের ভেতরে।
জায়গাটা এত ঘিঞ্জি, যেদিকেই তাকাই সেদিকেই খালি দোকান। আর মন্দিরের সামনে রয়েছে কিছু ফুলের দোকান। মন্দির সম্বন্ধে কিছু বলতে পারবেন? এটা কেন পোড়ামাতলা নাম হলো? এই গাছটাই হচ্ছে পোড়ামাতলায় পুজো হয়। এখানে বসে আগেকার দিনে নানান পণ্ডিতরা এখানে বসে পড়াশোনা করতেন। তাদেরকে সেই সময় বলা হতো পৌর্ণমা। পৌর্ণমা থেকে পোড়ামা কথা এসছে। মায়ের কোনো মূর্তি নেই, এই গাছটাই জাগ্রত, গাছটাই পোড়ামাতলায় পুজো হয়। ওদিকে মা ভবতারিণী, এদিকে শিব, দিকে তিনটে মন্দির আছে, দর্শন করুন। আর যদি মাকে মালা দেন, একটা ছোট মালা কিনে মাকে দিয়ে যায়। এখানে আসলে মাকে মালা পাওয়া যায় মনস্কামনা করে। আমি শুনেছি এদিকে আগে গঙ্গা এদিকটাই ছিল। হ্যাঁ, হচ্ছে বহুত প্রাচীন, আগে মহাপ্রভু জন্মের আগে বিনয় পণ্ডিত এখানে দর্শন করে তাদেরকে পড়াশোনা শুরু করতেন। এই সেই পোড়ামার যোগমায়। এনার কোনো মূর্তি নেই। ঠিক আছে, দর্শন করে আসি আগে। আপনার গঙ্গা পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামে এক পণ্ডিত ছিলেন। তিনি নবদ্বীপ শহরে এই বটগাছের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন। একসময় এই বটগাছে বাজ পড়ে এবং গাছটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তখন থেকেই এই কালী মন্দিরটির নাম হয় পোড়ামাতলা। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 সালে এই মন্দিরটি অধিগ্রহণ করেন। আর এখানে আরও দুটো মন্দির আছে। একটি হলো ভবতারণ শিব মন্দির ও অপরটি হলো ভবতারিণী কালী মন্দির। মন্দিরে অসংখ্য পাথর বাঁধা রয়েছে, সবাই মানসিক করেছে। আর এই মন্দিরটি একটি গাছের ভেতর। পোড়ামাতলা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হলো ভবতারিণী মন্দির। এই মন্দিরটিও গাছের ভেতর। একদম মার্কেটের ভিতরে মন্দিরটা। এখানে কোথায় যাবো? ভোলেনাথের মন্দির। আমরা এখানে ভোলেনাথের দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব।
বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে।